কেকটা বানাচ্ছি একদম সুজি দিয়ে। আর তার জন্য কিন্তু 100 গ্রামের একটা সুজি দেখতেই পাচ্ছেন। তো চিনিটা যদি একটু ছোটো দানার হয় খুব ভালো হয়। তো ময়দা অ্যাড করে দিয়েছি। এবারে আমরা তৈরি করতে গিয়ে আর কি সমস্যা হচ্ছে, কতটা ঘনত্ব আসছে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, এই বাটিতে ঢেলে দেব। তো ব্যাটারটা বাড়িতে আমরা ঢেলে দিচ্ছি, বোঝা যাচ্ছে। তো সুজি দিয়ে এত সুন্দর একটা নিরামিষ ডিম ছাড়া বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মাত্র 10 টাকার সুজি দিয়ে আপনারা এরকম সুন্দর স্পঞ্জি ভাব দেখতেই পাচ্ছেন। কেকটা কিন্তু ঠিক এই রকম হয়েছে। তো আজকে আমরা দেখালাম আপনাদের কেক রেসিপি সুজি দিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখাবো একদম নিরামিষ প্রক্রিয়ায় সুন্দর একটা কেক রেসিপি। আর কেক রেসিপির জন্য বেশ কিছু উপকরণ তো অবশ্যই নিতে হবে, কিন্তু কি কি উপকরণ লাগবে আপনারা দেখতে থাকুন। আজকে আমরা কেকটা বানাচ্ছি একদম সুজি দিয়ে। আর তার জন্য কিন্তু 100 গ্রামের একটা সুজির প্যাকেট আমরা নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজির পরিমাপটা কিন্তু একদম 1 কাপ। এখানে পরিমাপটা আপনাকে দেখতে হবে, সঠিকভাবে নিতে হবে, নাহলে কিন্তু কেক ঠিকঠাক বানাতে পারবেন না। আমি এখানে 1 কাপ সুজি প্রথমে একটি বাটিতে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন সুজিটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, জাস্ট হাত দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি। আপনারাও কিন্তু একটু দেখে নেবেন। যদি মনে করেন যে না সুজিতে নোংরা রয়েছে, একটুখানি চেলে নিতে পারেন। চালনিতে সেটা কিন্তু সব থেকে ভালো হবে। আজকে আমরা সুজি দিয়ে নিরামিষভাবে সুন্দর একটা কেক আপনাদের সামনে উপহার দেব। কিভাবে বানাবেন আপনি দেখলে আপনিও পারবেন। তার সাথে 1 কাপ সুজি আর 1 কাপ চিনি। চিনি আর সুজির পরিমাপ কিন্তু একদম সেম হবে। তো এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো চিনিটা যদি একটু ছোটো দানার হয় খুব ভালো হয়, নাহলে একটু গুঁড়ো করে নিলে আরও ভালো হয়। এবারে ময়দা নেব এবং 1/2 কাপ ময়দা নেব। 1 কাপ চিনি, 1 কাপ সুজি, 1/2 কাপ ময়দা এখানে অ্যাড করে দিলাম। তো আপনারাও কিন্তু এগুলো অ্যাড করবেন। তো ময়দা অ্যাড করে দিয়েছি। এবারে আমরা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি, ময়দা আর সুজি তিনটে জিনিসকে আমরা একত্রিত করে সুন্দরভাবে এটাকে মিশ্রণটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারাও কিন্তু এবার করবেন এইভাবে। এবারে আমরা একটু সাদা তেল ইউজ করব। এখানে 1/2 কাপের একটু কম কম সাদা তেল কিন্তু আমরা এখানে ইউজ করছি। এগুলো অ্যাড করে দিলাম। তেলটা আপনাকে দিতেই হবে। তো আমরাও তেল অ্যাড করে দিয়েছি। এবারে আমরা কিন্তু ভালো করে মিশ্রণটাকে তৈরি করব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আমরা কিভাবে তৈরি করছি। আপনারা কিন্তু পরিমাপটা অবশ্যই খেয়াল রেখে করার চেষ্টা করবেন। এই সুজির যে কেকটা আপনি বানাবেন, এক্ষেত্রে কোনো ডিম লাগবে না। কিন্তু এই পরিমাপটা যদি আপনি ঠিক না নেন, যদি ইচ্ছামতো পরিমাপ আপনি নিয়ে ফেলেন, তাহলে ভুলটা আপনি করবেন। কোনো না কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই পরিমাপটা দেখে আপনি করুন, আপনিও বাড়িতে বানাতে পারবেন। তো এবারে আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে দুধ। তো দুধ 1 কাপ নিয়ে নিলাম। তো 1 কাপের দুধেই আমার হয়ে যাওয়ার কথা। যদি লাগে আর অল্প একটু দিতে হতে পারে, সেটা আমরা এখানে আগে দেখে নেব 1 কাপ দুধ দিয়ে কতটা ব্যাটারটা তৈরি করতে গিয়ে আর কী সমস্যা হচ্ছে, কতটা ঘনত্ব আসছে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, সেই ঘনত্বটা কিন্তু আপনাকে রাখতে হবে। তো আমরা কিন্তু ব্যাটারটা তৈরি করছি, দেখতেই পাচ্ছেন। এখানে সেন্ট এবং টেস্টিভাবে আনার জন্য একটু কাজু, একটু কিশমিশ আর একটু ছোটো এলাচের গুঁড়ো কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। আপনারা এগুলো অ্যাড করবেন। এগুলো অ্যাড করলে ভিতরের অংশে সুন্দর হবে। আর এখানে একটু বেকিং সোডা আর হচ্ছে খাবার সোডা, এই দুটো কিন্তু অ্যাড করতে হবে। তো বেকিং পাউডার, খাবার সোডা দুটোকেই একটু অ্যাড করে দেবেন। খুব সামান্য পরিমাণে অ্যাড করবেন এগুলো। তো দেখতেই পাচ্ছেন আমি দুটো জিনিসই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো এই দুটো অ্যাড করার পর ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা কিন্তু খুব প্রয়োজন। তাই অবশ্যই ফেটানোর সময় আপনাকে একটু সময় দিতে হবে। আর ওদিকে ফেটানোর পর আমরা ওখানে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে। তার মধ্যেখানে যে কাজটা আমরা সেরে ফেলছি, একটা কিন্তু আপনার এখানে পেপার লাগবে। খবরের কাগজ ইউজ করবেন না, আপনারা খাতা যে কোনো পেজ ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা এরকম পেপার কিন্তু পেয়ে যাবেন, আপনারা পেপার নিয়ে আসতে পারেন। আর তাছাড়া আমি এখানে খাতার পেপার কিন্তু একদম গোল রাউন্ড, যেহেতু আমি বাটিতে করে করে কেকটা বানাবো, তাই যে বাটি করে আমি বানাবো সেই বাটিতে কিন্তু কাগজটা আমাকে দিতে হবে। তার জন্য আমি গোল করে কিন্তু বাটির মাপে এই কাগজটা সুন্দর করে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কাগজটা কিন্তু বাটির মাপে একদম কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই বাটিতে একটু
ঘি মাখিয়ে নেবো। আমি এখানে গাওয়া ঘি অ্যাড করেছি সুন্দর সেন্ট পাওয়ার জন্য। আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, অসুবিধার কিছু নেই। যাতে বাটির গায়ে লেগে না যায়, ছাড়ানো যায় পরবর্তী ক্ষেত্রে কেকটাকে, তার জন্যই কিন্তু এটা অ্যাড করতে হয়, এটা মাখিয়ে নিতে হয়। তো আমি এখানে গাওয়া ঘিয়ের সেন্টের জন্য গাওয়া ঘি অ্যাড করে নিলাম প্রথমে বাটিতে, তারপর কাগজটা আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। কাগজটা বসিয়ে দিলাম। এবারে কাগজের ওপর দিয়ে আবার একটু গাওয়া ঘি কিন্তু আমি ভালো করে মাখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কাগজের ওপর দিয়ে আরেকটু ঘি দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভালো করে মাখিয়ে দিলাম। খুব সহজেই কিন্তু আপনারা এই বাড়িতে এই কেকটা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা আমাকে রাখতে হচ্ছে সেটা হচ্ছে একটা কড়াই নিই, আমি এখানে লোহার কড়াই একটা নিয়ে নিয়েছি। আর যেটা দেখছেন এটা কিন্তু লবণ, আপনারা এখানে বালি ইউজ করতে পারেন, আবার লবণও ইউজ করতে পারেন। এটা কিন্তু আমাদের ভাজা লবণ, এর আগেও এই লবণ দিয়ে কাজ হয়েছিল। সেই লবণটাই কিন্তু এইরকম কালার হয়ে গেছে, অনেক মনে করে বালি মনে করবেন, কিন্তু এটা বালি নয়, এটা লবণ। তো আমি বেশ কিছু সেই ভাজা লবণ ছিল, সেই লবণটা কিন্তু আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম। কারণ আমাদের কিন্তু কেকটা জমানোর জন্য এই জিনিসগুলো অবশ্যই লাগবে, আপনাকে কিন্তু আগে থেকে জোগাড় করে নিতে হবে। তো জোগাড় করে নিতে হবে, আর লবণটাকে আমি কড়াই ভালো করে ছড়িয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। ঠিক তার এখন কন্ডিশনটা কি সেটা এবার দেখে নিই। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন যে এখন কন্ডিশনটা, ঘনত্বটা মোটামুটি মোটার ওপর হয়ে এসেছে। এবারে আর কিন্তু সমস্যা নেই। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে ব্যাটারটা কিন্তু আমরা এই বাটিতে ঢেলে দেব। তো ব্যাটারটা বাটিতে আমরা ঢেলে দিচ্ছি। এই ব্যাটারটা বাটিতে সুন্দর করে ঢেলে দিতে হবে। তো আমারও ঢেলে দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ব্যাটারটা আমার ঢেলে দেওয়া হয়ে গেল। এবারে একটু ব্যাটারটা ঢালার পর আপনি ভালো করে ঝাঁকিয়ে দেবেন বাটিটা। ভালো করে একটু ঝাঁকিয়ে দেবেন, সব দিক সমান আছে কিনা সেটা একটু দেখে নেবেন। না হলে কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁক থাকতে পারে, তাই জন্য ব্যাটারটা দেওয়ার পর একটু ভালো করে ঝাঁকিয়ে নিলাম। আর এবারে কিন্তু আমরা গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আগে থেকেই লবণটা দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। তো এবার এটা একটু হিটে গরম হবে, গ্যাসের আঁচটা এখন জোর দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইবারে কিন্তু আমরা এটাকে একটু ভালো করে লবণটাকে গরম করে নেবো। যেই গরম হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ব্যাটারটাকে এখানে বসাতে হবে। তো দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার একটা বের আমি নিয়ে নিলাম। বের আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো বের আমি এখানে দিয়েছি, যদি প্রয়োজন না হয় পরবর্তী ক্ষেত্রে বের আমি খুলেও দিতে পারি। তো বের দিলেও চলবে, না দিলেও চলবে, আবারও বলছি। তো বেডটা দিয়ে দিলাম সুন্দর করে বসিয়ে। এবারে কিন্তু এই বাটিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি বেডের ওপর। তারপর কিন্তু আমরা যেটা করব সেটা চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা ঠিক কী অবস্থায় আছে এখন। এবারে আমি ঠিক 10 মিনিট পর আবার খুলব, দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর খুলেছি, দেখতেই পাচ্ছেন কন্ডিশনটা এখন কি অবস্থায় আছে। এবারে আমি কাজু কিশমিশ এগুলো কিন্তু ওপরে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। একসাথে দিয়েছি কিছুটা, আর পরবর্তী ক্ষেত্রে আরও কিছু দিচ্ছি ওপরে সৌন্দর্যত্ব দেখানোর জন্য, এবং খাওয়ার সময় যাতে আরও মুখে লাগে তার জন্য। একসাথে দিয়ে দিলে কিন্তু এগুলো সবই ভেতরে চলে যেত, ওপরে এই জিনিসটা দেখতেও ভালো লাগতো না, আর খেতে গেলেও কিন্তু খুব একটা স্বাদ পেতাম না। তার জন্য ভেতরেও দিতে হবে, ওপরেও দিতে হবে। আপনি চাইলে আরও মিঠা ফিঠা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি এখানে এগুলো কিন্তু 10 মিনিট পর খুলে আবার ছড়িয়ে দিলাম। এবারে আর কিন্তু আপনার কোনো কাজ নেই। এবারে কিন্তু চাপা দেওয়ার পর একদম গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দেবেন, একদম জোর থাকবে না। গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে মোটামুটি 30 থেকে 40 মিনিট আপনি এটাকে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক 30 থেকে 40 মিনিট পরের কন্ডিশনটা কী অবস্থায় এসেছে। এই হচ্ছে কেকটা একদম রেডি আমাদের। কিন্তু এটা কিন্তু আপনাকে ঝিমে আঁচে বসিয়ে রাখতে হবে 30 থেকে 40 মিনিট, তারপরে দেখবেন এরকম পরিস্থিতি। জাস্ট আমরা বাটি থেকে একটি পাত্রে তুলে নিলাম, আর কাগজটা এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন তার আগে পুরো কেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি ভাব এসেছে, জাস্ট হাত দিয়ে নাড়াচাড়া করলেই বোঝা যাচ্ছে। তো সুজি দিয়ে এত সুন্দর একটা নিরামিষ ডিম ছাড়া স্পঞ্জি কেক আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে এই কেক রেসিপিটা আপনাদের উপহার দিলাম। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে কেক বানাতে পারেন। আমরা কাগজটাকে আস্তে আস্তে তুলে ফেলে দেব।
তারপর কেটে আপনাদের দেখাবো যে কতটা স্পঞ্জি ভাব এবং কতটা নরম আছে। জাস্ট আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন মাত্র 10 টাকার সুজি দিয়ে আপনারা এরকম সুন্দর কেক রেসিপি করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেকটাকে আরও সুন্দর করে সাজিয়েছি চেরি দিয়ে, আর জাস্ট কিছু অ্যাড করিনি, চেরি দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়েছি, দেখতে আরও দারুণ লাগছে। এইবারে কিন্তু কেকটা জাস্ট ওকে রেডি। ঠিক কীরকম লাগছে দেখতেই পাচ্ছেন, অল্প করে একটুখানি কেটে আপনাদের জাস্ট দেখাচ্ছি কীরকম সফট হয়েছে আর কতটা স্পঞ্জি ভাব। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ঠিক এই রকম হয়েছে। তো আজকে আমরা দেখালাম আপনাদের কেক রেসিপি সুজি দিয়ে ডিম ছাড়া নিরামিষভাবে। কেমন লাগলো জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে থাকবেন।